ছাত্র শিবিরের একজন ওয়ার্ড সভাপতি আশরাফুলের বিচ্ছিন্ন যে গোড়ালি আমরা দেখতে পাচ্ছি, অপরদিকে আমরা দেখতে পাই ছাত্র দলের নেতা আলাউদ্দিনের মাথা ফেটে গেছে। কিন্তু আমরা গভীরভাবে দেখতে পেলাম এই যে আশরাফুল, এই যে আলাউদ্দিন, যাদের গোড়ালি বিচ্ছিন্ন হলো, যাদের মাথা ফাটানো হলো, তারা কিন্তু কেউ চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী না। তো এই যে স্পষ্ট বলা যায় চট্টগ্রাম সিটি কলেজে নিজেদের আধিপত্য বিস্তার করতে গিয়ে বারাতে খুনি তারা নিয়ে এসেছিল ক্যাম্পাস গুলোতে, বহিরাগত নিয়ে এসেছে বিভিন্ন কলেজ ক্যাম্পাস থেকে তারা সিটি কলেজে তাদের শক্তি প্রদর্শন করার জন্য নিয়ে এসেছে। নির্বাচিত সরকার আসার পরপরই গত কয়েকদিন আগে মিরপুর কলেজে একজন প্রিন্সিপালের সাথে ছাত্র শিবির জামাতের নেতাকর্মীরা কি দৃষ্টান্তমূলক আচরণ করেছে। কয়েকদিন আগে মার্চ মাসে ঢাকা পলিটেকনিক ক্যাম্পাসে রাতভর আমরা ছাত্র শিবির ছাত্রদের সংঘর্ষ দেখতে পেয়েছি। আমরা কিন্তু এটা মনে রয়েছে 2001 থেকে 2006 সালে ছাত্রদল ছাত্র শিবির যখন একসাথে ছিল, তখন এই যে শিবিরের রক কাটার ইতিহাস, ছাত্রদলের বুয়েটের ক্যাম্পাসের একজন শিক্ষার্থীদের হত্যা করার ইতিহাস কিন্তু এই বাংলাদেশের জমিতে এখন রয়েছে। কিন্তু আমরা অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের কাঁধ মিলে লড়াই করার কারণে আমরা তাদের ইতিহাসের যেই নৃশংস ঘটনা ছিল আমরা তাদেরকে মাফ করে দিয়েছিলাম। কিন্তু এখন পুনরায় যারা আবার ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝঞ্ঝানি করতে চায় তাদেরকে কোনোভাবেই শিক্ষার্থীরা বরদাস্ত করবে না। আমরা রাজু ভাস্কর্যের আজকের এই কলম মিছিলে আমরা বলেছি নিরাপদ ক্যাম্পাস চাই, শিক্ষাঙ্গনে সন্ত্রাস মুক্ত চাই, শিক্ষাঙ্গনে টোকাই যারা আছে, আদুবাই যারা আছে, যাদের বয়স 40-50, যারা এখনো নিজেদেরকে শিক্ষার্থী পরিচয় দেয়, তাদের থেকে ক্যাম্পাসগুলোকে আমরা রক্ষা করতে চাই।